ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর সেট 9-এর আজ পার্ট 3 বা লাস্ট পার্ট, যেটা তোমরা পাবে 300 পৃষ্ঠায়। বিবৃতি 1, ইথাইল ফিনাইল ইথারকে উইলিয়ামসন সংশ্লেষ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। এটা সত্যি। ব্রোমোবেনজিনের সঙ্গে সোডিয়াম ইথক্সাইডের বিক্রিয়ায় ইথাইল ফিনাইল না, ব্রোমোবেনজিনের সাথে করলে হবে না, বেনজিল ব্রোমাইডের সাথে করলে হবে। বিবৃতি 1 সত্য, 2 মিথ্যা। এটা হয়ে যাচ্ছে অপশান বি। চলো নেক্সট প্রবলেম। স্ক্রিনে চলেছে নেক্সট প্রবলেম। অ্যানিসোলকে প্রথমে CH3CCl দিয়েছে, তারপরে তৈরি হবে পি, তারপরে যেটা দিয়েছে Cl2 FeCl3 তৈরি হবে কিউ, তারপর HBr হিট করেছে তৈরি হবে আর। দেখো এটা কীভাবে হচ্ছে, অপশান সিটা আমরা বিক্রিয়াটা দেখিয়ে দিয়েছি স্ক্রিনে, কোনটা পি কোনটা কিউ কোনটা আর আমরা এক করে তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। মানে আমার এখানে অপশান হয়ে গেছে, উত্তর হয়েছে সি, কারণ আর যোগ করে জানতে চেয়েছিল। নিম্নলিখিত অংশটা পড়ে উত্তর নির্বাচন করো। নিম্নলিখিত অংশটা পড়ার খুব বেশি প্রয়োজন বলে দেখা নেই, তাও তোমার এখানটা পড়ে নিতে হবে। 393 কেলভিন উষ্ণতায় 2 থেকে 3 বায়ুমণ্ডলীয় চাপে একটি পলিস্যাকারাইড এক্সকে লঘু H2SO4 সহ ফোটালে ওয়াই উৎপন্ন হয়। এক্স শুধুমাত্র বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কে যাচ্ছে, তাহলে এক্স যোগটা কী? এখানে এক্স যোগটা হচ্ছে সেলুলোজ, তাহলে আমার এটা অপশানে যাচ্ছে বি। চলো নেক্সট প্রবলেম। পরের কোশ্চেন, সুক্রোজ হলো একটি ডাইস্যাকারাইড। এক অণু সুক্রোজের আদ্যবিশ্বরণ হলে কী হবে? এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ, দ্যাট মিনস অপশান আমাদের এখানে যেটা আছে সি। প্রোটিনের আদ্যবিশ্বরণে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 20, দ্যাট মিনস এটা হচ্ছে অপশান বি। পরেরটা, নিম্নলিখিত কোনটি নিউক্লিক অ্যাসিডে থাকে না? ইউরাসিল, গুয়ানিডিন, ফসফরিক অ্যাসিড, রাইবোজ সুগার। এটা হবে গুয়ানিডিন থাকে না। নিউক্লিক অ্যাসিডের শৃঙ্খলে ক্ষারক, ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? এটা বারবার আসছে, রিপিট হচ্ছে কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ক্ষারক, সুগার এবং ফসফেট এই হিসেবে থাকে, ক্ষারক, সুগার, ফসফেট। এটা অপশান বি আসছে, পরপর বি আসলো। এগুলো আমাদের মুখস্থই করতে হবে, তোমরা বারবার যেটা বলছিল বোঝাতে হবে, এগুলো বোঝানো যায় না। যে অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিচের কোনটি প্রাকৃতিক রবারের মনোমার হিসেবে গণ্য করা যেতে পারে? আমরা কি জানি? সিস আইসোপ্রিন, এটা কোনটা আসছে? অপশান বি। এটাও অপশান বি হয়ে গেল, সিস আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রবারের মনোমার। 33, ড্যাক্রন একটি পলিয়েস্টার পলিমার। এটা সঠিক। ড্যাক্রন গঠিত হয় ইথিলিন গ্লাইকল ও টেরিথেলিক অ্যাসিডের মনোমার দ্বারা। অবশ্যই দুটো দ্বারা তৈরি হচ্ছে বলেই তো এটা পলিয়েস্টার পলিমার হচ্ছে। তাহলে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশান এ। নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? ব্যাকিলাইট, টেরিলিন, টেফলন, লাইলন 66। এটা হবে লাইলন 66 হচ্ছে পলিঅ্যামাইড, আর এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সমন্বয়ে গঠিত। নোবুলকের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় গঠিত পলিমারটি হলো ব্যাকেলাইট, অপশান এ। আমাদের সব করে কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে পরের দিন। 10 নম্বর চ্যাপ্টার নিয়ে শুরু করবো আমরা, 10 নম্বর সেট।